বিশাল বিশাল বই 1 মিনিটে সামারি করা, এটা কি আদৌ সম্ভব? আজকে আমরা সোর্স ম্যাটেরিয়াল বিশ্লেষণ করে ঠিক এটাই দেখব কিভাবে ছাত্রছাত্রীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে তাদের পড়ার কৌশলকে আমূল বদলে ফেলতে পারে। তো চলুন আর দেরি না করে সরাসরি এই বিষয়ে গভীরে যাওয়া যাক। ধরুন কালকেই পরীক্ষা, আর আপনার সামনে এখন 150 পাতার একটা রেফারেন্স বই পড়ার বাকি। তখন কি করার থাকে? ঘাবড়ে গিয়ে কোনো মতে গুরুত্বপূর্ণ লাইনগুলো খুঁজে বের করার চেষ্টা? হ্যাঁ, এই পরিস্থিতিটা আমাদের প্রায় সবারই চেনা, কিন্তু এর একটা স্মার্ট সমাধান এখন হাতের মুঠোয়। এই যে পরীক্ষার আগে অমছম পড়ার চাপ, একেই বলা যায় ইম্পসিবল রিডিং প্রবলেম। কিন্তু এখনকার স্মার্ট ছাত্রছাত্রীরা এই সমস্যার মোকাবেলা করছে সম্পূর্ণ নতুন একটা উপায়। তারা কিন্তু শুধু স্পিডে পড়ছে না, একদমই না। তারা যা করছে তা হলো এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো বইটার একটা এক্স-রে রিপোর্ট বের করে ফেলছে। ভাবা যায়? এটা পড়ার গতানুগতিক ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে। আর এই যে এক্স-রে রিপোর্ট বা সত্যিকারের সামারি, এটা কিন্তু বইয়ের কয়েকটা লাইন কেটে ছোট করা নয়। এর মানে হলো বইটার আসল নির্যাস, মানে মেইন আর্গুমেন্ট, কিওয়ার্ডস, জরুরি ডেটা সব এমনভাবে গুছিয়ে দেওয়া যা পড়লে মনে হবে পুরো বইটাই মাথায় ঢুকে গেছে। তো এই কাজের জন্য আমাদের এআই স্টাডি পার্টনার কে হতে পারে? মার্কেটে তো অনেক টুলস আছে, তাই না? কিন্তু সব তো আর সমান কাজের না। চলুন দেখি কোনটা আমাদের জন্য বেস্ট। এর পেছনের আসল জাদুটা হলো কনটেক্সট উইন্ডো। জিনিসটা কি? সহজ কথায় বললে, একটা এআই একসাথে কতটা বড় ডকুমেন্ট মনে রাখতে পারে সেটাই তার কনটেক্সট উইন্ডো। অনেকটা আমাদের শর্ট টার্ম মেমোরির মতো। আর এক্ষেত্রে মেমোরি যত বড় তত ভালো। এখানে 3টা বড় প্লেয়ারের তুলনা করা যাক। যেমন ধরুন গুগল নোটবুক হেল্প। এটা একসাথে প্রায় 10টা বই হ্যান্ডেল করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একদম ফ্রি। আবার দেখুন ক্লড 3.5। এটা লেখার ধরন খুবই সুন্দর, একদম মানুষের মতো। আর যারা টেকনিক্যাল বা কোডিং নিয়ে কাজ করে তাদের জন্য ডিপসিক আর1 সেরা। তবে ছাত্রছাত্রীদের জন্য আমাদের সোর্স মেটেরিয়াল যা বলছে তাতে চ্যাম্পিয়ন একটাই, গুগল নোটবুক LM। কেন? কারণ এটা পাওয়ারফুল, ফ্রি, আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এটা মন গড়া কিছু বলে না। যা বলবার শুধু আপলোড করা সোর্সের ভেতর থেকেই বলে, মানে ভুলের চান্স প্রায় নেই বললেই চলে। আচ্ছা, অনেক তো থিওরি হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল প্রসেসে যাই। কিভাবে ঠিক 1 মিনিটে একটা সামারি বানানো যায়? প্রসেসটা খুবই সোজা, মাত্র 3টা স্টেপ। স্টেপ 1, পিডিএফ বা ডকুমেন্টটা আপলোড করে দিন। স্টেপ 2, আপলোড করার সাথে সাথেই দেখবেন টুলটা নিজে থেকে একটা ছোট সামারি আর কিছু কি টপিক দেখিয়ে দেবে। আর স্টেপ 3, এখানেই আসল মজাটা, একটা বিশেষ কিলার প্রম্পট ব্যবহার করতে হবে। এই হলো সেই কিলার প্রম্পটটা। খেয়াল করে দেখুন এটা এআইকে ঠিক কি করতে বলছে। বইয়ের মূল আইডিয়াটা কি, প্রত্যেকটা চ্যাপ্টারের ব্রেকডাউন, জরুরি শব্দগুলোর মানে, আর পরীক্ষার জন্য 5টা সম্ভাব্য প্রশ্ন, মানে একটা কমপ্লিট স্টাডি গাইড এক কমান্ডে। কিন্তু এখানেই শেষ না। আমরা তো শুধু বেসিক সামারিতে আটকে থাকব না, তাই না? এই টুল দিয়ে পড়াশোনাকে আরও অনেক ইন্টারেস্টিং করে তোলা যায়। এখানে কিছু অ্যাডভান্সড হ্যাকস আছে। যেমন ধরুন 100 পাতার বইয়ের সামারিটাকে 10 মিনিটের একটা পডকাস্ট বানিয়ে শুনতে চান, সেটাও সম্ভব। অথবা পুরো কনসেপ্টটা সহজে বোঝার জন্য একটা মাইন্ড ম্যাপ, সেটাও বানিয়ে দেবে। আর সবচেয়ে কাজের জিনিস হলো কুইজ মোড, যেটা দিয়ে নিজের পড়াটা ঝালিয়ে নেওয়া যায়। চলুন এই কুইজ মোডটা একটু দেখা যাক। কোনো কিছু পড়ার পর নিজেকে প্রশ্ন করলে সেটা অনেক ভালো মনে থাকে, একে বলে অ্যাক্টিভ রিকল। আর এই এআই ঠিক এই কাজটাই করতে সাহায্য করে। তো আমাদের সোর্স ম্যাটেরিয়ালের একটা কেস স্টাডি থেকে এই প্রশ্নটা দেখুন। প্রশ্নটা হলো, বাংলাদেশের সংবিধান নিয়ে যে টেক্সট আছে সেই অনুযায়ী 2 নম্বর অনুচ্ছেদের সঠিক সামারি কোনটা? অপশনগুলো হলো ক, এটি রাষ্ট্রধর্ম ঠিক করে; খ, এটি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা ঠিক করে; নাকি গ, এটি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। সঠিক উত্তর হলো খ। এই যে প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়াটা ঝালিয়ে নেওয়া, এটাই অ্যাক্টিভ রিকলের আসল পাওয়ার। এতে পড়া জিনিসগুলো মাথায় একদম গেঁথে যায়। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এত পাওয়ারফুল একটা টুল, কিন্তু এরও কিছু সীমাবদ্ধতা আছে। আর সেটা না জানলে কিন্তু বিপদ হতে পারে। এই স্লাইডটা দেখুন, এখানে খুব সুন্দর করে বলা আছে রিভিশন, ওভারভিউ, টাইমলাইন তৈরি করা বা দুটো কনসেপ্টের তুলনা করার জন্য এআই অসাধারণ। কিন্তু ধরুন কোনো গাণিতিক প্রমাণ বা কোনো কবিতার গভীর বিশ্লেষণ অথবা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো খুব সেন্সিটিভ ডিটেলস, এসব ক্ষেত্রে কিন্তু এআই এর উপর চোখ বন্ধ করে ভরসা করা যাবে না। তাহলে মূল নিয়মটা কি দাঁড়ালো? সোজা কথা, সামারি ব্যবহার করুন রিভিশনের জন্য আর কোনো বিষয় সম্পর্কে একটা কুইক আইডিয়া পাওয়ার জন্য। এটা আপনাকে আসল বইটা আরও দ্রুত পড়তে হেল্প করবে, কিন্তু এটা কখনোই, আমি আবার বলছি, কখনোই মূল বইয়ের রিপ্লেসমেন্ট না।
আসলে এখনকার সময়ে লক্ষ্যটা আর গাধার মতো খাটুনি করা নয়, লক্ষ্য হলো স্মার্টলি কাজ করা, মানে কম সময়ে আরও এফেক্টিভভাবে পড়াশোনা করা। এই টুলগুলো ঠিক সেই কাজটাই করে, আপনার পাহাড় সমান পড়ার বোঝাটাকে একটা ছোট্ট টিলায় নামিয়ে আনে। এতে পড়ার চাপ তো কমেই, শেখাটাও অনেক বেশি মজার হয়ে ওঠে। তাহলে এখন প্রশ্ন হলো আপনার সিলেবাসের কোন ইম্পসিবল বইটা দিয়ে শুরু করবেন। এই নতুন কৌশল ব্যবহার করে পড়াশোনাটাকে এবার একটা নতুন লেভেলে নিয়ে যাওয়ার পালা।